আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানাই। দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখেন আপনাদের সকলকে আমি সম্মানের সহিত ধন্যবাদ জানাই। আজকে আপনাদেরকে আমি একটা নতুন ছাদ বাগানে নিয়ে আসলাম। এটা হলো আপনার লাউয়ের বাগান। দেখেন কি পরিমাণে লাউ আসছে, এই যে দেখেন কত বড় বড় লাউ, লাউ আর লাউ। আপনি চারিদিকেই লাউ। একটা ভালো জাতের ভালো মানের বীজ যদি আপনি রোপণ করেন, যেই সবজি রোপণ করেন, ইনশাল্লাহ বাম্পার ফলন হবে। তবে আপনার কেয়ার রাখতে হবে যাতে চারাটা ভালো হয় এবং বীজটা ভালো জাতের ভালো মানের হয়, এবং মাটিটাও আপনি ভালো মানের ব্যবহার করবেন। এই যে লাউগুলো দেখাইতেছে, আপনি দেখেন প্রতিটা লাউ কত বড় বড় হয়েছে, এবং চারিদিকে আপনি কি পরিমাণে লাউ আছে দেখেন। আমি যে হাতে দেখাইতেছি চারিদিকে লাউ, এবং পাশে আপনার আরও বিভিন্ন সবজি আছে। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি, এটা হলো আপনার কালো বেগুন। এই যে আমার হাতের মধ্যে কালো বেগুন। এখানে চাইলে আপনি কালো বেগুনও রোপণ করতে পারেন চারা। আর আপনারা বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা এবং নতুন উদ্যোগ নিতে চান, এই যে টবটা বানাইছে ইট দিয়ে, হ্যাঁ, আপনারা এইভাবে বানাবেন, তাইলে ইনশাল্লাহ পারবেন। এই যে আমার হাতের মধ্যে একটা সিম গাছ রোপণ করছে এখানে। এর মধ্যে বটবটি গাছ আছে, টমেটোর চারা আছে, হ্যাঁ, বিভিন্ন সবজির চারা এখানে রোপণ করছে। ইনশাল্লাহ আপনারা চাইলে এইভাবে আপনারাও রোপণ করতে পারেন। হ্যাঁ, আর এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা আপনারা শিখবেন, তাইলে ইনশাল্লাহ আপনারাও পারবেন এইভাবে বিভিন্ন প্রকারের সবজির গাছ রোপণ করার জন্য। এই যে পাশে দেখেন বিলাতি ধনিয়া পাতা এখানে আছে, তারপরে দিয়া পুঁই শাক আছে, হ্যাঁ, এই যে পুঁই শাক। এরপরে আছে আপনার গ্যান্ডারি। এই যে দেখেন ছাদের মধ্যে গ্যান্ডারি, ভাবতে অবাক লাগে এবং আশ্চর্য লাগে। আপনি গ্যান্ডারি রোপণ করে ছাদে গ্যান্ডারি খাবেন, মাশাল্লাহ, ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত খাবার এবং বিভিন্ন প্রকারের সবজি। আলহামদুলিল্লাহ, আপনি উদ্যোগ নেন, ইনশাল্লাহ অবশ্যই পারবেন। যদি আমার কোনো সহযোগিতা লাগে এই গাছের ব্যাপারে, আমাকে জানাবেন, কমেন্টসে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে পরামর্শ দেব। আর এই যে লাউগুলো দেখেন, একটা বড় লাউ এবং কি পরিমাণে ছোট লাউ এখানে দেখা যাইতেছে দেখেন, আপনার চোখের সামনে দেখেন। ইনশাল্লাহ আপনার ছাদে, আপনার বারিন্দায় এভাবে আপনারা বিভিন্ন প্রকারের শাক সবজি ফল ফ্রুটের গাছও রোপণ করতে পারেন বারিন্দায়। এই যে লাউগুলো ধরে আছে দেখেন, দুইটা লাউ কত বড় দেখেন, এবং পাশে কিন্তু আরও ছোট লাউয়ের আসছে কলি, এবং লাউগুলো খুবই সুস্বাদু একটা লাউ, ছাদ বাগানের, ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত। এবং এই লাউ যদি চিংড়ি মাছ দিয়া টাকি মাছ দিয়া আপনি খান, কত সুস্বাদু একটা খাবার। তো যাই হোক, মাংস দিয়েও আপনি লাউ খেতে পারেন। লাউ আমার মাথার সাথে বাড়ি খায়, হাতের সাথে বাড়ি খায়, ঠিক আছে। এর পাশে আরেকটা এরকম ভালো জাতের ভালো মানের চারা আছে, হ্যাঁ, আপনারা আসেন, আপনাদেরকে দেখাই আমি। এর পিছনে এই এই যে টাঙ্কিটা আছে, টাঙ্কিটার পিছনেই ওখানেও আপনার লাউ আছে, এবং মিষ্টি কুমড়া আছে, টমেটো আছে। এই যে দেখেন লাউ, দেখছেন কত বড় লাউ। দুইটা চারা মাত্র এই ছাদরার ভিতরে রোপণ করা আছে, দুইটা চারা মাত্র, তবে ভালো জাতের, সেজন্য এই পরিমাণে লাউ আসছে। চাইলে আপনিও পারবেন। অনেকে বলেন আমাকে যে আমি তো রোপণ করছি, আমার তো হয় না। হবে। এই যে দেখেন টমেটো পারতেছি একটা ভেজাল মুক্ত, ভেজাল মুক্ত একটা টমেটো আমি খাওয়ার জন্য পারলাম। এই যে টমেটোটা দেখেন, এখন আমি এটা খাবো। হ্যাঁ, এটা যে কী সুস্বাদু আপনাদের আমি বুঝাইতে পারবো না। ইনশাল্লাহ আপনিও এইভাবে চাইলে আপনার ছাদে বারিন্দায় টবে রোপণ করে আপনিও খেতে পারেন ভেজাল মুক্ত খাবার, ঠিক আছে। আর এই যে লাউ ধরে রাখছি চারিদিকে লাউ। তো যাক, আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন এইভাবে ভিডিও দিতে পারি। এই যে টমেটোটা আমি খেতেছি, কত যে সুস্বাদু আপনাদের বুঝাইতে পারবো না। আপনারা বাজার থেকে ক্রয় করে এরকম টমেটো পাবেন না, এবং তরকারিতে দিয়ে খাবেন, তখন আপনি বুঝতে পারবেন আমার কথা কাজে সঠিক আছে কি না। এই যে পুঁই শাকগুলো দেখতেছেন, পুঁই শাকগুলো উপরে বাওয়াই দিছে। আপনি চাইলে পুঁই শাক, হ্যাঁ, পালং শাক, সবজি বিভিন্ন প্রকারের রোপণ করতে পারেন, ফল ফ্রুটের গাছও রোপণ করতে পারেন। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে
আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। তবে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে আপনারা ঢুকবেন, দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। দেখলে বুঝতে পারবেন যে আমি কি বললাম বাস্তবের সাথে মিল আছে কি না। অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক অবশ্যই দিবেন। আপনারা অনেকে হাজার হাজার মানুষ দেখেন, একটা করে লাইক দিবেন, আমাকে উৎসাহিত করবেন নতুন ভিডিও দেওয়ার জন্য। আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকব এবং নতুন কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা যাতে করে আমার ভিডিও দেখে উপকার হয়, যারা নতুন উদ্যোক্তা আছেন তারা যেন এভাবে ছাদ বাগানে গাছ লাগাইতে পারেন, রোপণ করতে পারেন।